সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গন এবং বিশ্বযুদ্ধের সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিচ্ছি অঘোষিত আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এবার পাকিস্তানের ভারতের হামলার প্রতিক্রিয়ার জবাব জানালো চীন। জানিয়ে দিচ্ছি এবার কি তাহলে আল্লাহ তাআলা নারাজ হয়ে পড়েছেন ইসরায়েলের উপর? দাবানলের পর নতুন বিপদে পড়েছে ইসরায়েল। থাকছে যুদ্ধ শুরু করেছে ভারত, শেষ করবে পাকিস্তান বলছে জামায়াত আমির। অন্যদিকে ভারত পাক যুদ্ধ নিয়ে বিস্ফোরক দাবি ও চাঞ্চল্যকর তথ্য। সর্বশেষ জানিয়ে দিব ভারতের চাপিয়ে দেওয়া যুদ্ধের শক্তিশালী জবাব দেওয়া হচ্ছে বলছে শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি পাকিস্তানকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত, এবং আপনি যদি ইরানকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার মতামতটি ব্যক্ত করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এবার পাকিস্তানে ভারতের হামলার প্রতিক্রিয়া জানিয়েছে চীন। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার ভোররাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহর একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কঠোরপন্থী বিদ্বেষীমূলক দেশ ভারত। জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা হামলার ভারতের 5টি যুদ্ধ বিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছে চীন। ভারত ও পাকিস্তান উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে দেশটি। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী যাদের সরিয়ে নেওয়া সম্ভব নয় এবং তারা উভয়েই চীনের প্রতিবেশী। তিনি আরো বলেন, চীন সন্ত্রাসবাদের সব রূপের বিরোধিতা করে, তবে আমরা ভারতের সামরিক পদক্ষেপ নিয়ে দুঃখ প্রকাশ করছি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। চীন দুই দেশের প্রতি আহ্বান জানিয়ে বলছেন, শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিন, সংযত থাকুন এবং এমন কোনো পদক্ষেপ এড়িয়ে চলুন যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। বিশেষ করে ভারতকে সংযত থাকার জন্য আহ্বান জানান চীন, অন্যথায় এর হিতের বিপরীত হতে পারে বলে তিনি আখ্যায়িত করেছেন। দাবানলের পর নতুন বিপদে পড়েছে ইসরায়েল। দাবানলের ভয়াবহতা পুরোপুরি না কাটতেই এবার ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণ অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত শুরু হয়, যা ভয়াবহ রূপে পরিণত হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ভারী বৃষ্টিপাত ও আংশিক বন্যায় বিপর্যয় হয়ে পড়েছে জনজীবন। খবরে বলা হয়, বিশেষ করে দক্ষিণ অঞ্চলীয় শহর ইলাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের প্রধান প্রবেশ পথ সহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে যাওয়ার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে জনগণকে বন্যাপ্লাবিত এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। দক্ষিণ ইসরায়েলের আরও একটি শহর দিমোনাতে রেকর্ড পরিমাণ বজ্রপাত ও শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে। এতে বহু বেসামরিক প্রাণহানিও ঘটে বজ্রপাতের কারণে। স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বিকেল 4:30 থেকে পর্যন্ত কিবুস সামারে 34 মিলিমিটারের ইঞ্চি এবং কিবুস ইউবাতায় 17 মিলিমিটার ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড পরিমাণ হয়। এ যেন এক আল্লাহর লীলা খেলা। একের পর এক দুর্যোগপূর্ণ ভয়াবহতায় দিন কাটাচ্ছে ইসরায়েল। এবার কি তবে নারাজ হয়ে পড়েছে স্বয়ং সৃষ্টিকর্তা? যুদ্ধ শুরু করেছে ভারত, শেষ করবে পাকিস্তান বলছেন জামায়াত আমির। কাশ্মীরের পেহেলগাম হামলার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান এবং ভারত সীমান্ত। যুদ্ধ শুরু হয়েছে। এই উত্তেজনার মধ্যে পাকিস্তানের জামায়াত ইসলামের সাবেক আমির সিরাজ উল হক ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, যুদ্ধ শুরু করেছে ভারত, কিন্তু এবার শেষ করবে তা পাকিস্তান। তিনি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর তাৎক্ষণিক জবাবের প্রশংসা করে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় গোটা জাতি সেনাবাহিনীর পাশে রয়েছে। আমরা একযোগে কাজ করব এবং এই সন্ত্রাসবাদ কঠোরপন্থী হিন্দুত্ববাদীদেরকে আমরা রুখে দেব। তবে জাতীয় স্বার্থে কোনো আগ্রাসন বরাদ্দ করবে না। ভারতের উস্কানিমূলক পদক্ষেপ তাদের নিজেদের জন্য সর্বনাশ ডেকে আনবে বলে মন্তব্য করেছেন এই আমির। উল্লেখ্য, পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছে, জবাবে পাকিস্তান অন্তত 5টি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপতিত করেছে এবং পাকিস্তান সর্বত্র যুদ্ধ করার জন্য প্রস্তুত।
ভারত পাক যুদ্ধ নিয়ে বিস্ফোরক দাবি। ভারতের বিরুদ্ধে যুদ্ধে মাত্র 96 ঘন্টা টিকে থাকতে পারবে পাকিস্তান, এমনই বিস্ফোরক দাবি করে চাঞ্চল্যকর ছড়িয়ে দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। শক্তিশালী বাহিনী হিসেবে পরিচিত পাকিস্তান সেনাবাহিনীর অস্ত্র ভাণ্ডারের নাকি ভয়াবহ ঘাটতি। ভারতের চৌকি এবং চিরবৈরী প্রতিবেশী রাষ্ট্রটির বিরুদ্ধে এবার উঠে এলো বিস্ময়কর এক তথ্য। গোটা বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে বিবেচিত হয় পাকিস্তান সেনাবাহিনী। গ্লোবাল ফায়ার পাওয়ার ইউনিট ডেক্স অনুযায়ী 145টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান 12তম। দক্ষ ও দুর্ধর্ষ সেনাবাহিনী থেকে শুরু করে অত্যাধুনিক সরঞ্জাম সবই রয়েছে ইসলামাবাদের রণভাণ্ডারে। প্রতিবেশী ভারতের সঙ্গে কাশ্মীরের ইস্যুতে যখন উত্তেজনা চরমে, ঠিক সেই সময় পাকিস্তান বাহিনীর অস্ত্র ভাণ্ডার নিয়ে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় সংবাদ মাধ্যম সংস্থা ANI দাবি করছে, যুদ্ধ বেঁধে গেলে পাকিস্তান 4 দিনের বেশি টিকতে পারবে না। গোলাবারুদের চরম সংকটে রয়েছে দেশটির সেনাবাহিনী, এমনকি যুদ্ধক্ষেত্রে নামলে 96 ঘন্টার বেশি টিকে থাকা অসম্ভব বলে গোপন সূত্রের বরাতে জানিয়েছে গণমাধ্যমটি।